এমন একটা নিরালা স্থান আমি আর ইতিপূর্বে এমন নীরব স্থান আর অবলোকন করি নাই, দেখি নাই। কি রকম নীরব স্থান! ওইখানে কোনো ফেরেশতার কোনো আওয়াজ ছিল না, দুনিয়ার মানুষের কোনো আওয়াজ ছিল না, কোনো পশু পাখি বাতাসের যে একটা আওয়াজ, বাতাসের আওয়াজ পর্যন্ত ছিল না। এমন নীরব অবস্থার মধ্যে যখন আমি উপরের দিকে ওই গদির মধ্যে বসে উঠতেছি, তখন আমি একটু ভয় পেয়েছিলাম। আমার একটু ভয় লাগতেছিল যে আমি এত একটা নীরব অবস্থানের মধ্যে আছি, এখানে কেউ কারো সাথে কথা বলার কোনো সাউন্ড আমি পাচ্ছি না, কোনো ফেরেশতার কোনো সাক্ষাৎও পাচ্ছি না, কোনো জীব জন্তু অন্যান্য কোনো জিনিসও নাই। এমন একটা নির্জন জায়গা, নিরালা জায়গা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তরের মধ্যে, মনের মধ্যে একটু শঙ্কিত ভয় পাইতেছিলেন, তখন একজন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাগলো যে দুনিয়ার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কণ্ঠ, এই রকম কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক যে এই রকম একটা নির্জন জায়গার মধ্যে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর কিভাবে আমাকে ডাকতেছে। ষষ্ঠ আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হইল। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বাগত জানাইলেন, উত্তম সন্তান বলে এবং মহানবী বলে স্বাগত জানাইলেন। স্বাগত জানানোর পর দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। কিরকম বাইতুল মামুর? আমাদের মক্কা মনোয়ারার কাবা শরীফের ঠিক বরাবর উপরে ষষ্ঠ আসমানের মধ্যে এরকম একটা কাবা ঘরের মতো একটা ঘর রয়েছে। এই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। এই বাইতুল মামুর ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাদা মানুষকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখতে পেলেন। ওই সাদা মানুষগুলা যারা ছিল, সাদা কাপড় পরিহিত মানুষ যারা ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইব্রাহিম আলাইহিস সালামের সাদা কাপড় পরিহিত মানুষগুলার সাথে করে নিয়ে ওই বাইতুল মামুরের মধ্যে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর কেমন এবং ওইখানে কারা তাওয়াফ করে, হাদিসের মধ্যে পাওয়া যায় বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। 70,000 ফেরেশতা যারা আজকে তাওয়াফ করবে, আগামীকাল আর এই 70,000 ফেরেশতা সিরিয়াল পাবে না, পরের দিন আর ওই পরের দিনের 70,000 ফেরেশতা সিরিয়াল পাবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত যারা একবার যেই 70,000 ফেরেশতার দল বাইতুল মামুরকে তাওয়াফ করবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা আর ওই বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ, কত অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, এটা কোনো গণনা করার হিসাব নাই। কেননা দুনিয়া সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই এই বাইতুল মামুরের যে তাওয়াফ চলতেছে, প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে, কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ চলতেই থাকবে। কিন্তু যেই ফেরেশতা একবার তাওয়াফ করবে, সে কিয়ামতের পূর্ব পর্যন্ত আর তাওয়াফ করার সুযোগ পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ওই সাদা পোশাক পরিহিত ব্যক্তিদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের মধ্যে নামাজ আদায় করার পর জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা দিলেন। সপ্তম আসমানে ওই প্রথম আসমানের মতো যেইভাবে অনুমতি চাওয়া হইল, এইভাবে সপ্তম আসমানে অনুমতি দিল। সপ্তম আসমানে অনুমতি দেওয়ার পর এখানে একটা কথা মিস্টেক হয়েছে যে ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, সপ্তম আসমানে
ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, যেখানে বাইতুল মামুর অবস্থিত। এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহার দিকে রওনা হলেন। যখন সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৌঁছলেন। পৌঁছার পর একটা বিশাল গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। ওই সিদরাতুল মুনতাহা কি গাছটা, ওই গাছের নামটা বাংলায় হলো বড়ই গাছ, কিন্তু আমাদের এই দুনিয়ার জমিনের বড়ই গাছের মতো এই গাছটা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই গাছের এক একটা পাতা ছিল হাতির কানের মতো বড় বড়, আর এক একটা ফল ছিল বিশাল মটকার মতো বড় বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুল গাছের নিকট যখন ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে আরো কয়েকটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। কয়েকটা জিনিসের মধ্যে সেখানে গিয়ে দেখলেন চারটা নহর, নহর মানে চারটা নদী দেখতে পেলেন। চারটা নদীর মধ্যে দুইটা নদী প্রথম আসমানে গিয়ে দেখেছিলেন। আমি গত জুমায় আপনাদের সাথে বলেছিলাম, সম্মুখে বলেছিলাম যে একটা হলো এই দুনিয়ার যে নামকরণ রয়েছে, একটা হলো ফুরাত নদী আর একটা হলো নীল নদী। ওই সপ্তম আসমান ছেড়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে এই দুইটা নদীর অংশও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখলেন। জিবরাইল পরিচয় করে দিল। জিবরাইল বলল, ওগো নবীজি, একটা নদীর নাম হলো ফুরাত নদী, আর একটা নদীর নাম হলো নীল নদ। আর দুইটা নদী ছিল, আর দুইটা নদীর মধ্যে দুইটা নদী, একটা নদী হলো হাউজে কাউসার, যে নদটা রয়েছে, নহরটা রয়েছে হাউজে কাউসারের, আরেকটা হলো রাহমাত নামে আরেকটা নহর ছিল। এই দুইটা নহর জান্নাত থেকে সরাসরি এখানে এসেছিল। আবার হাসরের ময়দানে এই হাউজে কাউসারের একটা নহরের শাখাও হাসরের ময়দানের দিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিনও থাকবে। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার মধ্যে কি কি রয়েছে এইভাবে মেরাজের রজনীদের মধ্যে পরিচয় একে একে পরিচয় করে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকটা গ্লাস উপস্থিত করা হলো। একটা হলো শরাবের গ্লাস, আরেকটা হলো দুধের গ্লাস, আরেকটা হলো মধুর গ্লাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গ্লাসের দিকেই তাকালেন। তাকিয়ে এইভাবে দেখলেন, তিনটা গ্লাসের দিকে তাকিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা হাতে নিয়ে সম্পূর্ণ দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা পান করলেন, তখন জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনি এমন একটা গ্লাস বেছে নিয়েছেন, যে দুধটা আপনি পান করেছেন, এই দুধটা আপনি পান করার কারণে আপনার উম্মতগুলা আপনার অনুসারী হয়ে যাবে। শুধু আপনার অনুসারী নয়, আপনার উম্মতগুলা আপনার এমনভাবে অনুসারী হয়ে থাকবে, হাসরের ময়দানে অন্যান্য নবী থেকে আপনার উম্মতের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু বেশি না, হাসরের ময়দানে জান্নাতের মধ্যেও কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অন্যান্য নবী থেকে কি বেশি থাকবে। কেননা ওই ষষ্ঠ আসমানের মধ্যে যখন মুসা আলাইহিস সালামের সাথে বিশ্ব নবীর সাক্ষাৎ হয়েছিল, সাক্ষাৎ হওয়ার পর যখন উপরের দিকে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যেতে লাগলেন মুসার সাথে বিদায় হওয়ার পর, তখন মুসা আলাইহিস সালাম একটু কেঁদে দিয়েছিল। কান্নার কারণটা জিজ্ঞাসা করলে মুসা আলাইহিস সালাম বলল যে একজন যুবক নওজোয়ান নবী আমার উম্মতের থেকে অনেক উম্মত বেশি হবে, এবং আমার উম্মত থেকে অনেক উম্মত তার জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আক্ষেপ করে কেঁদেছিল যে আমি তো দীর্ঘ হায়াত পেয়েছিলাম, লম্বা হায়াত পেয়েছিলাম, অনেক বছর দাওয়াতি কাজ করেছি, তারপরেও কি একজন যুবক। এই কারণেই বলা হয়েছে, তাফসীরকারকরা ব্যাখ্যাকারকরা বলেন যে যুবক এই কারণেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের যে হায়াত ছিল তার তুলনায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত ছিল অনেক কম।
যুবক অবস্থায় মাত্র ৬০-৬৩ বছর বয়স হইলে ওই অন্যান্য নবীদের তুলনায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন। সেই জন্য বলেছেন যে যুবক একজন, নওজোয়ান একজন নবীর উম্মত আমাদের যারা বয়স্ক নবীরা ছিল তাদের চাইতে অনেক অনেক গুণ বেশি হবে। ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকেও পানি উঠিয়ে কিছুটা পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন। তারপর ওই জিব্রাইল বলল, ওগো নবীজি, এই সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা যেখান থেকে দুনিয়ার যত ফয়সালা হয়, দুনিয়ার যত নেক আমল বদ আমলের যত ফয়সালা হয়, আসমান থেকে যত বিধান দুনিয়ার জমিনের মধ্যে যায়, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ফয়সালা করে তারপর দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়। বলেন সুবহানাল্লাহ। মানে ওইটা একটা নির্দিষ্ট স্থান, যেই স্থানের এখানে এসে বাক হয়ে দুনিয়ার জমিনের মধ্যে সকল কিছু অবতীর্ণ হয়। আবার দুনিয়ার জমিন থেকে যত আমল বদ আমল নেক আমল বলা সবগুলা ওই সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে কি বাক হয়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, এখান থেকেও তো আপনাকে আরো উপরে উঠতে হবে, কিন্তু এখান থেকে আপনার সাথে এই পর্যন্তই আমার সীমানা শেষ। এরপর নবীজি গো, আপনাকে একা একাই বাকিটার রাস্তাটুকু যেতে হবে। এমন সময় একটা ফেরেশতা ওইখানে বের হয়ে আসলো। জিব্রাইল নিজে স্বয়ং বলল, আমি জিব্রাইল এই ফেরেশতাকে ইতিপূর্বে আর কোনোদিন দেখি নাই। বলেন আল্লাহু আকবার। মানে জিব্রাইল বলতেছে যে কি একজন ফেরেশতা যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করে নেওয়ার জন্য, যে ইতিপূর্বে জিব্রাইল আলাইহিস সালাম তো একজন সম্মানিত ফেরেশতা, উনিও আর কোনোদিন এর পূর্বে কি ওই মেরাজের রজনীর পূর্বে ওই ফেরেশতাকে আর জিব্রাইল আলাইহিস সালামও কখনো দেখে নাই। অচেনা একজন ফেরেশতা বের হলো। তারপর ৭০,০০০ পর্দা, নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা এক একটা করে উঠিয়ে দেওয়া হলো। নবীজি বললেন, এক একটা পর্দা এরকম ছিল, আরেকটা পর্দার সাথে এক একটা পর্দার কোনো মিল ছিল না। এমন ভাবে ৭০,০০০ পর্দা উঠিয়ে দেওয়ার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাহনটা ছিল, বলেন তো যে এই মেরাজের রজনীতে আমি গত জুম্মায় বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনটা দিয়ে চলছিল এই বাহনটার নাম কি? বুরাক। এই বুরাক দিয়ে কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিল, কিন্তু সিদরাতুল মুনতাহার পর্যন্ত এই বুরাকের সীমানা শেষ। তাহলে বাকি রাস্তাটুকু কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে গেছেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশাল এক গদি পাঠানো হয়েছে, সবুজ রঙের কি একটা গদি পাঠানো হয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে বিশাল সবুজ রঙের একটা গদি পাঠানো হয়েছে। ওই গদিটার নাম হলো রফরফ। কি? ওই গদিটার নাম হলো রফরফ। ওই গদিটার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসেছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরো উপরের দিকে কি ওই গদিটা উঠতে লাগলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এমন একটা নিরালা স্থান আমি আর ইতিপূর্বে এমন নীরব স্থান আর অবলোকন করি নাই, দেখি নাই। কিরকম নীরব স্থান? ওইখানে কোনো ফেরেশতার কোনো আওয়াজ ছিল না, দুনিয়ার মানুষের কোনো আওয়াজ ছিল না, কোনো পশু পাখি বাতাসের যে একটা আওয়াজ, বাতাসের আওয়াজ পর্যন্ত ছিল না। এমন নীরব অবস্থার মধ্যে যখন আমি উপরের দিকে ওই গদির মধ্যে বসে উঠতেছি তখন আমি একটু ভয় পেয়েছিলাম। আমার একটু ভয় লাগতেছিল যে আমি এত একটা নীরব অবস্থানের মধ্যে আছি, এখানে কেউ কারো সাথে কথা বলার কোনো সাউন্ড আমি পাচ্ছি না, কোনো ফেরেশতার কোনো সাক্ষাৎও পাচ্ছি না।
কোনো জীব জন্তু অন্যান্য কোনো জিনিসও নাই, এমন একটা নির্জন নির্জন জায়গা, নিরালা জায়গা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তরের মধ্যে মনের মধ্যে একটু শঙ্কিত ভয় পাইতেছিলেন, তখন একজন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাগলো যে দুনিয়ার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কণ্ঠ, এই রকম কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক যে এই রকম একটা নির্জন জায়গার মধ্যে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকরকে এইভাবে আমাকে ডাকতেছে। এই মনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশ্ন জেগে গেল। এবার মনের মধ্যে একটু সাহস এসেছে যে অবশ্যই এখানে তাহলে কোনো ফেরেশতা বা কোনো মানুষ রয়েছে, যেহেতু আমাকে ডাক দিয়েছে। ওই ফেরেশতা ডাক দিয়ে একটা কথা বলতেছে, ওগো নবীজি আপনি একটু থামুন, আপনার মাবুদ সালাতের মধ্যে রয়েছে, বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে কি আল্লাহু আকবার আপনাদের মুখে আসে না? না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইতিপূর্বে কি আরো কোনোদিন শুনেছেন যে আল্লাহ তাআলা সালাতের মধ্যে রয়েছে? এরকম কথা শুনছেন আপনি? একটু বলেন তো, শুনছেন? আমি বলেছিলাম যে মেরাজের এমন কিছু কথা আমি আপনাদেরকে বলবো যেই কথাগুলো সচরাচর কেউই বলেও না, হয়তোবা বলার সুযোগ পায় না। জানে না বললে ভুল হবে, আমি জানি এইটা না, আমি তো সামান্য কিছু জানি। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে আবু বকরের কণ্ঠে যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মধ্যে রয়েছেন, তাহলে কি রকম কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কি নামাজ পড়ার কোনো প্রয়োজন রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে দুইটা প্রশ্ন জাগলো। এক হইল এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আসলো? দুই নাম্বার, আমরা তো জানি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু এইখানে দেখি একজন আমাকে আবু বকর বলতেছে আপনার রব সালাতের মধ্যে রয়েছে, তাহলে এটা কি প্রশ্ন জাগে না মনের মধ্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে প্রশ্ন জাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের কারণে, যখন এই প্রশ্নটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে জেগেছে, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের খবর জানেন কি জানে না? জানে না? যে সাথে সাথে দুইটা প্রশ্ন যে আমার নবীজির আমার বন্ধুর মনে জেগেছে, অবশ্যই তো এই প্রশ্ন দুইটা ভাঙ্গে দিতে হবে, উত্তর দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি আপনি পাঠ করুন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আহজাবের একটা আয়াত যে এটা ওগো নবীজি আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনি এই আয়াতটা একটু স্মরণ করুন। যে আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ওগো নবীজি আপনি যখন এই নিরালা অবস্থান দিয়ে আপনাকে আমার নিকট আসতে হবে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন জানি যে আপনি একটু ভয় পাবেন, আপনার একটু ভয় ভয় লাগবে, যেখানে আপনি কাউকে পাচ্ছেন না, কোনো সারা শব্দ পাচ্ছেন না। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের আকৃতি দিয়ে একজন ফেরেশতাকে, তার কণ্ঠ দিয়ে একজন ফেরেশতাকে বানিয়ে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সালাতের মধ্যে মগ্ন থাকেন?
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পাঠ করানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবীজি, আপনার রব সালাতের মধ্যে কিভাবে নিমগ্ন থাকেন? আপনার রবের সালাতের মধ্যে কোনো রুকু নাই, আপনার রবের সালাতের মধ্যে কোনো সিজদা নাই, আপনার রবের সালাতের মধ্যে কোনো কেরাত নাই। আপনার রবের সালাতের অর্থ হইল এই মেরাজের রজনীতে আপনার উম্মতের প্রতি আপনার রবের পক্ষ থেকে রহমত বর্ষিত করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ওই সালাতের অর্থটা হইল কি, যে মেরাজের রজনীতে শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, শুধু এই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কি যখন আসতেছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর আরশে আজিমের মধ্যে উপস্থিত হইতেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য কি রহমত প্রেরণ করতেছেন। এই রহমতটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার উম্মতেরা যদি একটা সওয়াবের নিয়ত করে, যে একটা নেক আমলের নিয়ত করে, শুধু মানে নিয়ত করছে, এখনো কাজটা করা হয় নাই, একটা ভালো কাজের কি নিয়ত করছে, নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় একটা নেকি তুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি ওই ব্যক্তিটা ওই আমলটা নাও করতে পারে, কোনো কারণবশত যদি আমলটা নাও করতে পারে, তাহলেও তার আমল থেকে কি এটা কি মাইনাস করা হবে না, বাদ দেওয়া হবে না। আর যদি ওই আমলটা করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটা নেকি তো আগেই ফেরেশতারা লিখে ফেলেছে, এবার যখন ওই ভালো আমলটা করে ফেলেছে, আবার ফেরেশতারা তার আমল নামায় 10টা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ।